22শে জানুয়ারি এটা করে বিজেপি রামের নাম করে ভোটের হাওয়া তুলতে পারবে। এই কারণে দেশের 4 জন শঙ্করাচার্য বলেছেন আমরা যাব না, এটা পাপের কাজ হচ্ছে, রামের পাপ পড়বে দেশের উপর। কে বলছেন? শঙ্করাচার্য, পুরীর যিনি মাথায়, দেশের 4 ধামের যারা মাথায়। এবার আমি জিজ্ঞাসা করতে চাই, এই পুরীর যিনি প্রধান পুরোহিত তিনি বড় হিন্দু না নরেন্দ্র মোদী বড় হিন্দু বলুন তো? এটা হচ্ছে বর্তমানে অবস্থা। সব কিছু আমাদেরকে গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর তার একটা কারণ আছে, এই যে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ, এই যে বিভেদ তৈরি করে দাও, এই বিভেদ তৈরি করলে কাদের সুবিধা হয়? আচ্ছা আপনি বলুন তো, আপনার বাড়িতে যদি ভগবান না করুন কালকে আগুন লাগে, নরেন্দ্র মোদী আগে দিল্লি থেকে এসে আগুনটা নেভাবেন না আপনার পাশের বাড়ির লোকটা আগে নেভাবেন? আপনার পাশের বাড়ির লোকটা। তখন কিন্তু আপনিও দেখবেন না, সেও দেখবেন আপনার জাত কি, আপনার ধর্ম কি। কারণ পুকুর থেকে যদি 1 বালতি জল তুলে আগুনটা নেভানো হয়, হিন্দু জল ছুড়লে যতটা আগুন নিববে, মুসলমান জল ছুড়লেও ততটাই আগুন নিববে। ভগবান আমাদেরকে কাউকে কোনো ধর্মের তৈরি করে পাঠায়নি। আমরা জন্মানোর পর যে যার ধর্ম পেয়েছি আমাদের বাবা মায়ের ধর্ম অনুযায়ী। আমি চাইলেও মুসলিম হতে পারতাম না, আর একজন মুসলিম দাদা চাইলেও হিন্দু হতে পারতেন না। তার বাবা মা যদি মুসলমান হয়ে থাকে সে ছেলেও মুসলিম, তার বাবা মা যদি হিন্দু হয়ে থাকে সে ছেলেও হিন্দু জন্মগ্রহণ করার পরই পেয়েছে। তাহলে ভগবান যখন আমাদের মধ্যে বিভেদ তৈরি করেনি, জন্মানোর সময় যখন মায়ের পেট থেকে আমরা বেরোই, তারপরে যখন মায়ের পাশে আমাদেরকে শুইয়ে রাখা হয় কিংবা আমাদেরকে ডাক্তারবাবুরা শুইয়ে রেখে দেন, তখন ওই যে আমাদের নগ্ন দেহটা থাকে, ওই দেহর মধ্যে কোথাও লেখা থাকে না এটা হিন্দুর ছেলে এটা মুসলমানের ছেলে। 2টো হাত, 2টো পা, 2টো চোখ, একটা নাক, 2টো কান, এইভাবে ভগবান তৈরি করেছেন। তা আমাদের মধ্যে কোনো বিভেদ করেনি, কিন্তু কিছু রাজনৈতিক লোক বিভেদটা করে। এই বিভেদ করার সুবিধা কি মায়েরা দাদারা? আমি বহু জায়গাতে বলেছি, আপনাদের এখানেও বলি, এই বিভেদ করার একটা সুন্দর সুবিধা হচ্ছে চুরি করতে খুব সুবিধা হয়। এখন আপনি বলবেন কিভাবে সুবিধা হয়? বিভেদ করলে কিভাবে চুরি করতে সুবিধা হবে? আচ্ছা দেখুন, আপনারা এই যে বসে আছেন সবাই তো স্টেজের দিকে তাকিয়ে আছেন, এখন আমাদের দেখছেন। এখন ধরুন আমাদের কারোর ইচ্ছা হলো এই যে সুন্দর প্রদীপটা রাখা, এই প্রদীপটার দাম হবে ভালো ধরুন মার্কেটে। এই যে এত সুন্দর চেয়ার টেবিলগুলো রাখা, এগুলোর মার্কেটে বেচলে ভালো দাম হবে তো? ধরুন আমার এখন ইচ্ছা হলো আমি এই প্রদীপটা, এই চেয়ার টেবিলগুলো সবকটা আমি তুলে নিয়ে গিয়ে বেচে দিই, ভালো দাম পাবো। কিন্তু আমি তো এখন এগুলো সরাতে পারবো না। কেন সরাতে পারবো না? কারণ আপনারা তো সব আমার দিকে তাকিয়ে আছেন। আমি সরালেই তো আমাকে ধরে ফেলবেন, এই দেবাংশু নিয়ে পালাচ্ছে, ধরে ফেলবেন। তখন আমি মাথা খাটাবো যে আমার এগুলো নিতেও হবে, আবার আপনাদেরও অন্য কিছু করে ম্যানেজ করতে হবে। তাহলে কি করা যায়? তখন আমি ভাবতে ভাবতে বুদ্ধি খাটিয়ে ভাবলাম এক কাজ করো, এই মাঝখান থেকে এই যে বাঁশ 2টো রাখা আছে, 2টো ভাগ করে দাও। এইদিকে বাঁ দিকের জনতা, এইদিকে হচ্ছে ডান দিকের জনতা। এবার আমি আমার 4-5 জন ছেলেকে ফিট করলাম, করে বললাম তোরা 2জন 2জন করে ভাগ হয়ে যা। একজন বাঁ দিকে গিয়ে বল, জানো তোমাদের নামে ডান দিকের কাকিমারা বসে কি গালাগাল করছিল? আর ডান দিকে গিয়ে বল, জানো তোমাদের নামে বাঁ দিকের লোকজন কি গালাগাল করছিল? আপনি যখন শুনলেন এরা আপনাকে গালাগাল করছে, আর ওরা যখন শুনলো আপনি ওদেরকে গালাগাল করছেন, আপনি ওদিকে মুখ করে ওকে গালাগাল করা শুরু করলেন, আর ও এইদিকে মুখ করে আপনাকে গালাগাল করা শুরু করলো। এবার গালাগালটা আস্তে আস্তে গেলে ওকে জুতো ছুঁড়ে মারছে, ওকে জুতো ছুঁড়ে মারছে। এবার আস্তে আস্তে ওদিকে চলে গেল, ওর চুল ধরে নাড়িয়ে দিচ্ছে, ওর মাথা ধরে নাড়িয়ে দিচ্ছে। এবার এইটা যখন চলবে তখন আমি আস্তে আস্তে এই সুন্দর প্রদীপ, চেয়ার টেবিল নিয়ে স্টেজ থেকে হাওয়া হয়ে যাবো। আপনারা দেখতেও পারবেন না, বুঝতেও পারবেন না। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর রাজনীতি।